মালদহে আবারও তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। চাচলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ। সেই প্রতিবাদ কর্মসূচিতে জ্বালানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। কিন্তু সেই সময় বেখেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তা পুড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দেয় তারা। তবে ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিও ভাইরালে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা, আর সেটিকেই হাতিয়ার করে তৃণমূলকে বিততে শুরু করেছে বিজেপি। বিষয়টি কেন্দ্র করে একদিকে বিজেপির কড়া আক্রমণ শানিয়েছেন শাসক দলকে, অপরদিকে তৃণমূল সম্পূর্ণ বিষয়টিকে নিছকই ভুল বলে দাবি করেছেন। এই ঘটনাকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। যদি কেউ এটা করে থাকে, কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না। যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে, তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি, এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা। ওপার বাংলায় দেখেছি জেহাদিরা কবিগুরুর মূর্তি ভেঙেছে, আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি প্রকাশ্যে পোড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি, যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি বাংলাকে। আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদ্ধার হতে সাহায্য করুন।